আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। কী অবস্থা সবার, কেমন আছেন? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। তো আজকে হচ্ছে আমি বাজারে গিয়েছিলাম, তো ওইখান থেকে টুকটাক অল্প কিছু শাকসবজি নিয়ে আসছিলাম। আসলে আমি বাজার যতই একেবারে করে রাখি না কেন, আমি যখনই বাজারে যাই বা বাইরে কোথাও কোনো কিছু ভালো লাগে আমি হচ্ছে সাথে করে কিনে নিয়ে আসি। আর এখন দেশের যে অবস্থা, সব কিছুর এত বেশি দাম, যার কারণে অনেকটা হিসেব করে চলতে হয়। বাজার করতে গেলে আমার আগের দিনগুলো খুব বেশি মনে পড়ে। আগে যখন আমার হাজব্যান্ডের খুব ভালো একটা জব ছিল, তখন দেখা যেত আমি বাজারে গেলে যখন যেটা খুশি সেটা হচ্ছে আমি এক গাদা করে নিয়ে আসতাম, মানে এনে আমি হচ্ছে ফ্রিজে রেখে দিতাম। কিন্তু এখন আমার অনেকটা হিসাব করে চলতে হয়, কারণ এখন আমার একটু খারাপ সময় চলছে, যার কারণে আমি একটু হিসাব করেই চলি। আর আমার সবসময়ই হচ্ছে আমি যত বেশি বাজার করি না কেন, আমি রান্না ততটুকুই করি যতটুকু আমার প্রয়োজন। আমি এক্সট্রা খাবার ওয়েস্ট করতে পছন্দ করি না। এই জন্য হচ্ছে আমি অল্প অল্প করে রান্না করি, এতে মানুষ আমাকে কিপটা বললে তাতে আমার কিছু আসা যায় না। আর হ্যাঁ, জীবনে হচ্ছে খারাপ সময়টা আসা কিন্তু অনেক বেশি জরুরি, কারণ খারাপ সময়টা আসলে না আপনি অনেক মানুষ চিনতে পারবেন, অনেক ধরনের মানুষ চিনতে পারবেন, যারা আপনার ভালো সময়ে একদম ভালো একটা মুখোশ পরে আপনাদের সামনে বসে থাকে। খারাপ সময় আসলে না ঠিক তাদের মুখোশটা খুলে আপনি দেখতে পারবেন যে তাদের মতন খারাপ এই দুনিয়াতে আর কেউ নাই। তো আল্লাহ যা করে আসলে ভালোর জন্য করে। আল্লাহ আমাকে বিপদ দিয়ে আমাকে মানুষ চিনতে অনেক বেশি সাহায্য করেছেন। তবে হ্যাঁ, আমাদের টুনাটুনির সংসারে আমাদের টাকার অভাব থাকলেও আলহামদুলিল্লাহ আমাদের ভালোবাসার কোনো অভাব নেই। তো সব কিছুর জন্য আসলে আলহামদুলিল্লাহ। তো এইখানে হচ্ছে আমি শাকটা বেছে আমি হচ্ছে গরুর মাংস রান্না করব একটু। তো এখানে আমি আর আমার ছেলে আমার হাজব্যান্ডের জন্য ঠিক যতটুকু লাগবে আমি অতটুকু গরুর মাংস রান্না করে নিয়েছি। আর গরুর মাংস রান্নার কারণ হচ্ছে এখন অনেক রাত হয়ে গেছে, মাছ টাছ রান্না করতে গেলে অনেক বেশি ঝামেলা হয়ে যাবে। তো এই জন্য হচ্ছে আমি মাংসটা হাতে মাখে বসে দিলাম, আর এখানে শাকটা ধুয়ে নিচ্ছি। গরুর মাংস কিন্তু হাতে মেখে রান্না করলে অনেক বেশি ভালো লাগে, আর শাকটা হচ্ছে আমার ছেলে খুব পছন্দ করে, তো ভাবলাম যে ওর জন্য শাকটা করব। তো এখানে মাংসটা হচ্ছে বলক চলে আসছে, তো এই পানি দিয়েই আমি মাংসটা সিদ্ধ করে নেব। ওইটা হচ্ছে পাশের চুলায় দিয়ে এখন হচ্ছে আমি শাকটা রান্না করব। আর শাকটা হচ্ছে আমি ডিরেক্টলি বাগার দিয়ে ফেলি, আমি আগে সিদ্ধ করি না, আমার কাছে এটা ভালো লাগে না। আর যেহেতু সাদাত এখন অল্প অল্প মরিচ খাওয়া শিখে গেছে, তো এই জন্য সব কিছুতে এখন অল্প অল্প করে আমি মরিচ অ্যাড করি। এই ফাঁকে শাওন হচ্ছে বাসায় চলে আসছিল কিছুক্ষণের জন্য, এখন আবার একটা কাজের জন্য বাইরে যাচ্ছে। ওর বাবা আসলে ও অনেক বেশি খুশি হয়ে যায়, তো এখানে আম কিনে দিয়ে গেছিলো, ও হচ্ছে আমটা ফ্রিজে রেখে দিচ্ছে। আর এখানে হচ্ছে আমার শাক ভাজিটা দেখেন, এক গাদা শাক শুকায় কতটুকু হলো। তো চুলায় রান্না দিয়ে আমি হচ্ছে ঘরে চলে আসলাম, যে আমি ঘরটা এতক্ষণে ক্লিন করে ফেলবো। আর আমার কেন জানি বিছনার চাদর যদি ঘোচায় থাকে আমার একদম ভালো লাগে না, তো এই জন্য আমি সারাক্ষণই হচ্ছে বিছনা এরকম ঝাড়ু দিতে থাকি। আর আমার জামাই খুব বেশি চিল্লাচিল্লি করে যে তোমার দিনে এতবার কেন খাট ঝাড়ু দিতে হবে, কিন্তু আসলেই আমার ভালো লাগে না ঘর এলোমেলো থাকলে। দুজনের সংসারে আসলে যতটুকু যা আছে আমি চেষ্টা করি সব কিছু একদম গুছিয়ে রাখার জন্য। আমার ঘরে তেমন কোনো ফার্নিচার নেই, কারণ হচ্ছে গিয়ে তেমন কোনো ফার্নিচার করা হয়নি এখনও। আলহামদুলিল্লাহ, আল্লাহ যদি চায় ইনশাল্লাহ একদিন অনেকগুলো ফার্নিচার কিনবো, যদি আল্লাহ আমাকে সেই তৌফিকটা দেয়। তো এইখানে হচ্ছে আমি খাটটা গুছিয়ে তারপর হচ্ছে আমি ঘরটা ঝাড়ু দিয়ে নিয়েছি, যেহেতু আজকে ঘরেই হচ্ছে কোটাকাটি করেছিলাম, ঘর অনেক বেশি নোংরা হয়ে গেছে। তো এখানে এসে দেখি আমার শাকভাজিটা হয়ে গেছে, আর মাংসের পানি অনেকটা শুকিয়ে আসছে। আর ইদানিং কিচেনে আসলে মানে এত পরিমাণে ঘেমে যাই যা বলার মতো না। তো যেহেতু অল্প একটু শাক আমি ভাবলাম যে বাটিতে উঠিয়ে রাখি, কারণ এত বড় একটা কড়াইতে রাখলে পুরো কিচেনটা বুক হয়ে যায়। আর এখানে গরুর মাংসের পানি অলমোস্ট শুকায় আসতেছে। তো আসলে না আমার গরুর মাংসতে পানি দিতে ভালো লাগে না, আমার কাছে মনে হয় যে এই কষানোটুকুই যদি একদম ভাজা ভাজা করে রান্না করা যায়, আমার এই টাইপের খাবার খুব বেশি পছন্দ। এইদিকে আমার ছেলে হচ্ছে খেলতে খেলতে ওর গলা শুকিয়ে গেছে, ও হচ্ছে পানি খেয়ে গেল। আর এই তো দেখলেনি আমার ছোট্ট একটা রুম কিভাবে আমি সাজিয়ে রাখি আমার সাধ্য মতন। আর এখানে হচ্ছে আমি মাংসতে আলু অ্যাড করে দিয়েছি। গরুর মাংস রান্না করব আর আলু থাকবে না তা তো হয় না, আমার ছেলে মাংসতে আলু খুব বেশি পছন্দ করে, যার কারণে আলু দেয়া। আমার ছেলে ড্রয়িং নিয়ে বিজি, তাই ভাবলাম যে আমরা খেয়ে নিই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।